উৎসবের জায়গা করে দিয়েছিল শেখ হাসিনা, যেখানে নাস্তিকরা জমা হয়ে সব নাস্তিক এক জায়গায় হয়ে বসে থাকত। শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি এটা টের পেয়ে তিনি শাপলা চত্বরে জাতির দিন রক্ষার 13 দফা নিয়ে আগমন করেছিলেন। এই 13 দফা কোনো মন্ত্রী হওয়ার দফা না, প্রধানমন্ত্রী হওয়ার দফা না, স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার দফা না। এই 13 দফার ভেতরে ছিল মুসলমানদের ঈমান শিখানোর দফা। এই 13 দফার ভেতরে ছিল মুসলমানদের কাদিয়ানি চিনানোর দফা। এই 13 দফার ভেতরে ছিল নাস্তিক মুরতাদের মুসলমানের মাটিতে বিচার হওয়ার দাবির দফা। এগুলো ছিল। সেইখানে শাহবাগে বিরিয়ানি খাওয়াইছে, আর যারা মুসলমানের প্রজন্মের ঈমান রক্ষা করতে রাজপথে তাহাজ্জুদের নামাজ পড়ে কেবলমাত্র শুয়েছে, বিদ্যুতের লাইন বন্ধ করে অন্ধকার বানায়া এক ইতিহাসের জঘন্য কালো হত্যা রাত্রি হাসিনার নির্দেশে শাপলা চত্বরে হয়েছিল। যেই কালো রাতে গুলি করে এই দেশের শ্রেষ্ঠ সূর্য সন্তান যারা, যাদের সিনার ভেতরে আল্লাহর কালামের আমানত আছে, এই হাফেজ আলেমদের রক্ত দিয়ে রাজপথকে লাল বানায় ফেলেছিল। হুজুরদেরকে কাউকে জেনাকার, কাউকে জঙ্গি, কাউকে সন্ত্রাসী মামলা দিয়ে এদেরকে প্রজন্মের মানুষের কাছে বানাইছে ভয়ঙ্কর। আমি জীবনে কোনোদিন মিছিল মিটিংয়েও গেছি না, শুধু হেফাজতে ইসলামের পদ আছে, এ পদের কারণে আমাকে সব সময় লাইফ জ্যাকেট পরানো হইতো, হেলমেট পরানো হইতো। হেলমেট, লাইফ জ্যাকেট এটি তো মানে কমন জিনিস। মনে হইতো যে আন্ডারওয়ার্ল্ডের কোনো সন্ত্রাসীরে কোর্টে উঠাইতেছে, আর গোটা কোর্ট ফাঁকা করে দিত। আমরা কার পিছনে লেগেছিলাম? আমরা তো জাতির কাছে তাসবিহ তুলে দিয়েছি, জাতির হাতে মিসওয়াক তুলে দিয়েছি, জাতির হাতে কায়দা আর আমপারা তুলে দিয়েছি, জাতির সন্তানদের মুখে কালিমা তুলে দিয়েছি। আমাদেরকে লাইফ জ্যাকেট পরাইলা, আর যারা জাতির সন্তান নিষ্পাপ নিষ্পাপ স্কুলের ছেলেদেরকেও যারা রাজপথে গুলি করে হুকুমের আসামি, তারা যারা হত্যা করলো, শহীদ করলো, তাদেরকে দেখি সোনার চামচ দিয়ে জেলখানায় খাওয়াও কেন? এরাই তো এই দেশটাকে অরাজকতার রাজ্যে পরিণত করেছিল। দিন থেকে মানুষদেরকে দূরে সরাইছে। এই দিনহীনতার কবলে মুসলিম প্রজন্ম তারা নিজের ঈমান কি এই পরিচয় তারা হারিয়ে ফেলেছে। এখন মুসলমানের মাটিতেই, মুসলমানের ঘরেই জন্ম নিয়ে নিচ্ছে কাদিয়ানি, মুসলিম ঘরের সন্তান হয়ে যাচ্ছে খ্রিস্টান, আধা মুসলিম হাফ মুসলিম। হে মুসলমান, হের বউ খ্রিস্টান, আছে না নাই? আরে শেখ হাসিনার ঘরেই তো তাই। মনে করেন যে একদিকে মুসলিম ছেলে আর খ্রিস্টান মেয়ে, আধা মুসলিম, পুরা মুসলিম থেকে যদি এই এডিশন আসে হাফ মুসলিম, পরের এডিশন কি আসবে? পরের মুসলিম আই বইল নাই মুসলিম। এই যে বেহাল দশা আমাদের ধর্মকর্মের দিক দিয়ে প্রজন্মের ভেতরে, এই দরজাগুলোকে যদি বন্ধ না করেন তাহলে তো দুর্দশা হবেই। এটা মুসলিম দেশের সরকারের দায়িত্ব ছিল যে আমার ছেলেদেরকে স্কুল থেকেই তারা নামাজ শিখিয়ে দিবে, স্কুল থেকে আমার ছেলে মেয়েকে কালিমা শিক্ষা দিয়ে দিবে। এই দাবিতে আমরা বারবার মাঠে ময়দানে গিয়েছি যে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেয়া হোক, যেন আমাদের সন্তানরা কমাস কম কালিমা, নামাজ, রোজারে পূজা মনে না করে। আমাদের সন্তানরা যেন দিন ঈমান কিছু বুঝে যেন, এর জন্য আমরা ধর্মীয় শিক্ষকের দাবি দাবা পেশ করেছি। কিন্তু দুঃখ লাগে, ছাত্র জনতার রক্তের উপরে ভর করে বর্তমান
অন্তর্বর্তীকালীন সরকার, তারা ক্ষমতায়। এরা যে ক্ষমতায় গেল, নতুন করে যারা ক্ষমতার চেয়ারে বসছে, এরা কাদের রক্তের উপরে ভর করে গেছে? এদেশের ছাত্র জনতার রক্তের উপরে ভর করে তারা ক্ষমতার চেয়ার পেয়েছে। ছাত্ররা জুলাইয়ের আন্দোলনে তারা রক্ত প্রদান করেছে। তারা দেশের অরাজকতা আর জুলুম আর দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে পাহারা দেওয়ার দায়িত্ব গ্রহণ করে তারা রাজপথে বুকটান করে মুক্তিযোদ্ধার সন্তানরা রাজপথে দাঁড়িয়েছে। তাদের এই শক্ত অবস্থানের উপরে দেশ থেকে জগদ্দল পাথর বিদায় নিয়েছে। যেই জগদ্দল পাথর ৭১-এ একটি চক্র চেয়েছিল দেশটাকে পাকিস্তানি হানাদারদের হাতে তুলে দিতে, আর হাসিনা ও তার দোসররা চেয়েছিল এই দেশটাকে ভারতের হাতে তুলে দিতে। এটা তো সূর্যের মতো সুস্পষ্ট। যখন ৫ তারিখের স্বাধীনতা অর্জিত হলো, তখন শেখ হাসিনা কোথাও জায়গা না পেলেও আওয়ামী লীগের সব পাড়ি জমালো যায় ভারতে। ঠিক কিনা? যারা আওয়াজ করে বলেন। এটা তো সূর্যের মতো স্পষ্ট। তাদের এজেন্ডা যারা বাস্তবায়নের মেহনত করেছে, তারা তাদের দেশে জায়গা নিয়ে নিয়েছে। বিনিময়ে আমার সন্তানকে হিন্দুত্ববাদের তালিম দিয়েছে। আর এইটা ঠেকাইতে যে ছেলেরা জীবন দিয়েছে, তাদের রক্তের উপরে যারা ক্ষমতার চেয়ারে বসে এখন ক্ষমতার হালুয়া খাচ্ছে, তারা কি করতে চায় জানেন? তারা হাসিনার চাইতে আরেক ধাপ এগিয়ে। কিভাবে এক ধাপ এগিয়ে? হাসিনা তো আমাদের সন্তানগুলারে পূজায় পাঠাইতে চাইছিল, এতটুকুন ক্ষতি করতে চেয়েছিল। তার স্লোগান ছিল উৎসবে যাও। কিন্তু এখন যারা বসে রয়েছে, এরা কত শয়তান চিন্তা করেন। এরা প্রতিটি প্রাইমারিতে গানের টিচার নিয়োগ দেওয়ার প্রজ্ঞাপন জারি করেছে। তার মানে আপনার ছেলে মেয়ে কি স্কুলে এখন ক্লাস গান শেখানো হবে? যদি স্কুলে ক্লাস গান শেখানো হয় আপনার ছেলে মেয়েকে, তা আপনার ছেলে মেয়ে আগে স্কুল থেকে এসে বলতো, আব্বু একটা কলম দাও, একটা জ্যামিতি বক্স কিনে দাও, একটা স্কুল ব্যাগ কিনে দাও, আমাকে কিছু খাতা কিনে দাও, কিছু গাইড বই কিনে দাও, এগুলা বলতো। কয়েকদিন পরে এই গানের ক্লাস যাদেরকে করানো হবে, তারা আপনার ঘরে এসে আপনাকে আবেদন জানাবে, আব্বু একটা একতারা কিনে দাও, একটা দোতারা কিনে দাও, একটা হারমোনি কিনে দাও, কমপক্ষে একটা গিটার কিনে দাও, কিছু ঢোল তবলা কমাস কম কিনে দাও, যেন বাড়িতে একটু রিহার্সাল করতে পারি। বলুন তো, একটু চক্ষু বন্ধ করে চিন্তা করে দেখেন তো, যদি এইটা বাস্তবায়ন হয়, তাইলে এটা তো আরো বেশি জঘন্য কর্মসূচি নিয়ে এরা কাজ করলো। যে তারা আপনার ছেলেকে মন্দিরে পাঠানো নয়, মুসলমানের প্রতিটি ঘরকেই তারা মন্দির বানাইবার চক্রান্ত নিয়ে ক্ষমতায় বসে থাকে। এই যদি হয় আমার প্রজন্মের অবস্থা, আমার অবস্থা কি, আপনার অবস্থা কি? আপনার আমার কি তাইলে দায়িত্ব নাই? আপনি আমি কি আপনার আমার প্রজন্মের ভেতরে বদকার পয়দা করব, বেঈমান পয়দা করব? না, আল্লাহ বলে তুই তোর ঔরসের ভেতরে নেককার চাবি এবং সন্তানদেরকে নেক বানাইবার মেহনত করবি। তুই তোর দুয়ার ভেতরে বলবি, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। প্রতিটি পিতা আল্লাহর কাছে দোয়া করবে, ওগো আল্লাহ, তুমি আমার বিবি থেকে আমার ঔরসে এমন সন্তান দাও যেটা কুররাতা আ'য়ুন, যে সন্তান দেখলে আমার চোখ জুড়ায়া যাবে, যে সন্তান আমার চোখের পানি ঝরাবে না, এমন সন্তান আমায় দাও, যে সন্তানটা হবে নেককারদের সর্দার। কোন ভাষায় বলবো তাও আল্লাহ শিক্ষা দিয়েছে। যদি আরবি ভাষায় হঠাৎ করে মুখে না আসে, তারপরেও দোয়াটা কখনো ছেড়ে দেওয়া যাবে না।
আমাদের বুজুর্গরা বলে নিজের ভাষায় আল্লাহকে ডেকে ডেকে বলবা, এমন সন্তান দে মাওলা, এমন সন্তান দে, কামাই খাওয়ার আশা নাই, আমি মরে গেলে দোয়া করবে যে। এমন সন্তান দে আল্লাহ, আমাকে এমন একটা সন্তান দে, কামাই খাওয়ার আশা নাই, মইরা গেলে দোয়া করবে যে। কারণ বাবা মার দোয়া যেমন সন্তানের জন্য উপকারী, সন্তানের দোয়া মা বাবার জন্য উপকারী। এ কারণে আল্লাহর রাসূল বলে, মরার আগে কমপক্ষে 3টা কাজ করে যাও। মরার আগে কিছু সাদাকায়ে জারিয়া করে যাও। মইরা যাইবা কিন্তু কবরে নেকি যাবে। মরার আগে ইলমে দ্বীনের খেদমত করে যাও। আও ইলমিন ইউনতাফাউ বিহি, কবরে শুয়ে রবে কিন্তু তোমার কবরের নেকি পৌঁছতে থাকবে। সরকার বলে 3য় নাম্বার কম আজ কম নেক সন্তান জমিনে রাইখা যাও, তাহলে তুমি কবরে ঘুমিয়ে রবে, তোমার সন্তান আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, যে মা বাপ একটা নেক সন্তান রেখে যাবে, সে কবরে শুয়ে থাকবে কিন্তু তার সন্তান তার জন্য রবকে ডাকতে থাকবে আর বলবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কারণ সন্তান যদি রবের কাছে দোয়াকারী হয়, তো আল্লাহর রাসূল বলেছেন, সন্তানের দোয়া যার জমিনের উপরে চলে, অমন মা বাবাকে মহান আল্লাহ কবরের ঘরে আযাব দেয় না। আল্লাহু আকবার জোরে করে বলেন। তাহলে একটা নেক সন্তানের কত দাম। আমি আপনাদেরকে 2টা বাস্তব উদাহরণ শোনাই। একটা উদাহরণ হলো আমার পড়া, আর একটা উদাহরণ আমার চোখে দেখা। রিয়াদে একটা পত্রিকা বের হয় সৌদি আরবে। পত্রিকাটার নাম হলো আর রিয়াদ। পত্রিকার নামই হলো আর রিয়াদ। এই পত্রিকার মধ্যে এক বিচারপতির সাক্ষাৎকার ছাপা হয়েছিল। যেই সাক্ষাৎকারটা পড়ে গোটা সৌদি আরব কাঁদছে। সাক্ষাৎকার কি? বিচারপতি বলে, গত এত তারিখে আমার আদালতে এক ছোট ভাই বড় ভাইয়ের নামে মামলা দিছে। আমাদের দেশে যদি ছোট ভাই বড় ভাইয়ের নামে মামলা দেয়, তা আমাদের মামলার স্টাইল হইল যে মহামান্য আদালত আমার বড় ভাই মারে বুলায়া সুলাইয়া জমি জমা টিপ লয়ে গেছে গা, এটা হইল মামলা থাকে। অথবা আমাকে ঠকাইছে, পৈতৃক সম্পত্তি মায়ের সম্পত্তি মারে আব্বারে টিপ লয়ে গেছে গা, গোপনে ঘরে থাকতো। এগুলো হয় আমাদের দেশের মামলা। আর ওখানে যে মামলাটা হয়েছে সেটা হলো ছোট ভাই মামলা দিছে। মামলার এজাহারে কি লেখা আছে? মামলার এজাহারে লেখা আছে, মহামান্য আদালত, আমাদের বাপ নাই, আমরা 2 ভাই। ওগো মহামান্য আদালত, বাপ না থাকলেও আমাদের একটা সম্পত্তি আছে, মা আছে। মহামান্য আদালত, আমাদের মা 17 বছর হয় বিছানায়, কখনো কখনো পেশাব পায়খানা করে, প্যারালাইসিসের রোগী। মহামান্য আদালত, আমার মামলা হলো এই মর্মে যে আজকে 17 বছর হয় আমার বড় ভাই একা একা মার খেদমত করে, একা একা মার পেশাব পায়খানা সাফ করে, নিজের ঘরে একাই মায়ের খেদমতে সব সময় নিয়োজিত সে। মহামান্য আদালত, আমি জানি মার পায়ের নিচে মহান আল্লাহ সন্তানের জান্নাত রেখেছে। আল জান্নাতু তাহতা আকদামিল